বিরতির পর স্বাগত। এবার দিল্লি বাজেটে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে। দিল্লি বাজেটে স্কুল শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী চালু করলেন সিএম শ্রী স্কুলস প্রকল্প। 21 কোটি টাকা খরচ করে 100টি স্কুল তৈরি করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই যে বিধানসভায় স্কুল শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, আগামী দিনে দিল্লির ভবিষ্যৎ এবং এই যে বিদ্যালয়গুলি তৈরি করা হবে তাতে কতটা উপকৃত হবেন দিল্লির পড়ুয়ারা? সরকার জানো যে আজকে বাজেট পেশ করেছে রেখা গুপ্ত, যিনি মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীও বটে, তিনি বাজেট পেশ করেছেন এবং যে বাজেটটা তিনি একটাই কথা যখন শুরু করেন তিনি একটাই কথা বলেছিলেন যে এই বাজেটটা কিন্তু মামুলি বাজেট নয়, এই বাজেটটা দিল্লির উন্নয়নের বাজেট, সার্বিক উন্নয়নের বাজেট। যখন তুমি যদি একটু পিছিয়ে যাও ভোটের সময়, যে সময় যখন ওদের ইস্তেহার বেরিয়েছিল, বিজেপির ইস্তেহারে ঘোষণা 10টি দিকে ফোকাস করা হয়েছিল, দিল্লির সার্বিক উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, এবং সেইটা লক্ষ্য রেখে কিন্তু বাজেটে এবারে বেশ কিছু নতুন প্রকল্প ইনক্লুড করা হয়েছে। বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম যেটা সিদ্ধান্ত যদি বলো যে সিএম স্কুল শ্রী স্কুল, এই যে একটা প্রকল্প নেওয়া হয়েছে, যেটা যে স্কুলগুলোকে, যে বিদ্যালয়গুলো যেগুলো রয়েছে সেগুলোকে নতুন করে সাজিয়ে তোলে, অত্যন্ত আধুনিক এবং একটা আকর্ষণীয় ক্লাসরুম তৈরি করা, যাতে ছাত্রছাত্রীরা মানে পড়াশোনা করতে খুব ইজি ফিল করে, যে আকর্ষণ হয়, যাতে রং টং করলে কত ভালো লাগে সেরকম একটা করতে চেয়েছেন, যাতে স্কুল আসতে ছাত্রছাত্রীদের ভালো লাগে, এরকম একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এই জন্য বাজেটে 100 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। তেমনি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ক্লাস 10-এ পড়ছে, 10ম শ্রেণীতে পড়ছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে। সেই ল্যাপটপের জন্য 750 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন বাজেটে, এবং 1200 স্টুডেন্টকে প্রথম ধাপে দেওয়া হবে, প্রতি বছরই দেওয়া হবে, প্রথম ধাপে 1200 স্টুডেন্টকে দেওয়া হবে। তেমনি আরো সিদ্ধান্ত নিয়েছেন কি, যে এডুকেশন হাব তৈরি করা হবে। একটা দিল্লির এই যে রাজ্য সরকারের যে এরিয়া, সেই এরিয়া জুড়ে অত্যন্ত উন্নত মানের স্কুল, যে বিদ্যালয় শিক্ষাগুলো, যা প্রতিষ্ঠানগুলো যেমন তৈরি করা হবে, তাই এডুকেশন হাব তৈরি করা হবে, তার জন্য একটা বিনিয়োগ করা হয়েছে। তবে এটা কি যৌথভাবে করবে, মানে পিপিপি মডেলে করা হবে না সরকার নিজে করবে, সেটা কিছু বলেননি তিনি। তবে সরকারের জন্য একটা বাজেট বরাদ্দ করে রেখেছে 618 কোটি টাকা। সেই সঙ্গে তিনি যে বলেছেন যে 100 স্কুল, অর্থাৎ 100 সরকারি যে বিদ্যালয় রয়েছে সেখানে ল্যাঙ্গুয়েজ ল্যাব তৈরি করা হবে, অর্থাৎ যাতে সহজে ভাষা কথা বলতে পারেন ছাত্রছাত্রীরা, নিজেদের মধ্যে এই যে ভাষা বিনিময় শিখতে পারে, ইংরাজি ভাষা শিখতে পারে, বা অন্যান্য ভাষারও ল্যাব তৈরি করা হবে। সেই ল্যাব তৈরি করার জন্য 21 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তেমনি 175টি স্কুলে নতুন কম্পিউটার ল্যাব তৈরি করা হবে, কারণ জানো যে কম্পিউটার এখন আমাদের একদম শিক্ষার অঙ্গ হয়ে গিয়েছে। প্রত্যেকটা ধরো সিবিএসই বোর্ড বলে যে কোনো বোর্ডেই কিন্তু কম্পিউটার এখন বাধ্যতামূলক। অর্থাৎ সেই জন্য যাতে ছাত্রছাত্রীরা কম্পিউটার নিয়ে তাদের নিপুণ হতে পারে, কম্পিউটারে দক্ষ হতে পারে, সেই জন্য 175টি কম্পিউটার ল্যাব তৈরি করা হবে। আরেকটি সিদ্ধান্ত সেটা নিয়েছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি, যে বহু ছাত্রছাত্রী আছে যে মাল্টি ট্যালেন্ট, অনেক রকম তাদের ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে ব্যবহার করার জন্য তারা বিভিন্ন অনুষ্ঠান করবে। এই জন্য সরকার একটা ট্যালেন্ট ফান্ড স্কিম চালু করছে, এর জন্য 5 কোটি টাকা এটা বরাদ্দ করছে, যে সরকার বরাদ্দ করেছে। তেমনি অন্য ভাষা, অর্থাৎ এখানে মৈথিলি তোমার একাডেমি আছে, ভোজপুরি একাডেমি আছে, এই ভাষাগুলো যারা ওখানে আছেন তাদের এই একাডেমি উন্নয়নের জন্য 6 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। তেমনি অন্য কালচার, অর্থাৎ 139 কোটি টাকা, যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রদেশের কালচারকে উন্নত করতে 139 কোটি টাকা বরাদ্দ করেছেন। অর্থাৎ সার্বিক যদি বলো যে শিক্ষা ব্যবস্থাকে, দিল্লির শিক্ষা ব্যবস্থাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বাজেটে সেইভাবেই কিন্তু টাকা ধার্য করেছেন, যাতে আগামী দিনে যে যারা স্কুলে পড়বেন, অর্থাৎ যাতে এই দিল্লির যে সরকারি স্কুলগুলো পড়বে, কারণ এখন তো হয়ে গেছে যে বেসরকারি স্কুলকে নির্ভর করতে হয়, কারণ সরকারি স্কুলগুলো জানো যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যদি বলো সেখানে মান অত্যন্ত খারাপ। সেইটার দিকে লক্ষ্য রেখে যাতে ছাত্রছাত্রীদের তারা বেসরকারি স্কুলে না যায়, সেই জন্য স্কুলগুলোকে সাজিয়ে সুন্দর করে একটা অত্যাধুনিক মডেল তৈরি করার চেষ্টা করেছেন তিনি, এবং সেই জন্যই কিন্তু
এই এত টাকা বরাদ্দ করেছেন যাতে, এবং এডুকেশন হাব তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছেন। সেই সঙ্গে আমি বললাম যে একটি স্পোর্টস ইউনিভার্সিটিও দিল্লি রাজ্য সরকার তৈরি করতে যাচ্ছে, যাতে আগামী দিনে খেলাধুলায় যারা অংশগ্রহণ, যারা পারদর্শী, তারা যাতে ওই স্পোর্টস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্স করতে পারে। অর্থাৎ যেমন সার্বিকভাবে দিল্লির সার্বিক উন্নতি, পরিকাঠামো উন্নতি, তার যেমন পরিকল্পনা নেওয়া হয়েছে, সামাজিক প্রকল্পগুলোকে যেমন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, বরাদ্দ করা হয়েছে, তেমনি শিক্ষা ব্যবস্থাকে আরো বিকশিত করতে কিন্তু তিনি উদ্যোগ নিয়েছেন। এবং তার জন্যই তিনি বলেছেন যে এই বাজেট কিন্তু বিকাশ দিল্লির বাজেট, অর্থাৎ বিকশিত দিল্লির বাজেট, এবং এই বাজেট মামুলি বাজেট নয়। দিল্লি একদম নতুন ভাবে দিল্লিকে সাজিয়ে তুলতে মানে তিনি উদ্যোগ নিয়েছেন, এবং বাজেটে অনেক পরিকাঠামো, দিল্লির দূষণ কমানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ জল যাতে মানুষ, দিল্লির সব থেকে বড় সমস্যা হচ্ছে জল, খাবার জল, পানীয় জল, এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ আগামী দিনে দিল্লির মানুষ যাতে সুস্থভাবে মানে স্বাভাবিক নর্মাল জীবনযাপন করার জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার সেইগুলো দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রী যাতে লেখাপড়া শিখতে পারে, সেই জন্য কিন্তু এডুকেশন, এই বিদ্যালয় শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে দিল্লির নতুন সরকার। কারণ এটা তাদের কাছে চ্যালেঞ্জ। 26 বছর পর দিল্লিতে বিজেপি রাজ্যের ক্ষমতায় এসছে, অর্থাৎ এইটা কিন্তু মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর কাছে একটা চ্যালেঞ্জ, এবং সেইভাবেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই তিনি যে প্রতিশ্রুতিগুলি এই তোমার ভোটের আগে তিনি দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল ইস্তাহারে, সেই প্রতিশ্রুতিগুলোকে মেনেই কিন্তু বাজেট তৈরি করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ রাজীব। অর্থাৎ প্রায় এবার কিন্তু বাজেটে দেখা গেছে শিক্ষার উপর বিশেষ করে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং আগামীতে মুখ্যমন্ত্রী নামে একটা স্কিম তৈরি করা, স্কিম আজ ঘোষণা করেছেন। আর সেই স্কিমের মাধ্যমেই কিন্তু 100টি স্কুল গড়ে তোলা হবে, এবং ছাত্রছাত্রীদের কিভাবে বিদ্যালয়মুখী করা সম্ভব সে বিষয়টার উপরও কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।